আমার ভাইরা, যুগে যুগে নবী এবং রাসূল কুরবানি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কুরবানি করেছেন। হযরতে আদমের পুত্র হাবিল এবং কাবিল উভয়ই কুরবানি করেছিলেন। তেমনি করে মুসলমানদের জাতির পিতা, মিল্লাতের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করেছিলেন। কুরবানি করতে গিয়া তিনি বিন্দু পরিমাণ কষ্ট পান নাই, তিনি পিছপা হন নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, পয়গম্বর ইব্রাহিমের বয়স যখন 80 থেকে 86 বছর হয়ে গেল, তখনও পর্যন্ত কিন্তু তার ঘরের ভিতরে কোনো সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বললেন, দোয়া করলেন। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য পয়গম্বর দোয়াকে কমতি করলেন না, দোয়াটা চালায় গেলেন, দোয়াকে অব্যাহত রাখলেন। আল্লাহর পয়গম্বর যে দোয়াটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে কি সুন্দর করে তার কথাগুলো, তার দোয়াগুলো তুলে ধরলেন। সূরা সাফফাতের 102 নাম্বার থেকে 111 পর্যন্ত আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, পয়গম্বর ইব্রাহিম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা তিনি করলেন। দোয়ার অর্থ হলো, গো আল্লাহ, আমাকে আপনি একটা সুপুত্র অর্থাৎ নেককার সন্তান দান করেন। 86 বছর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার জবাব দিলেন, দোয়ার ডাকে সাড়া দিলেন। দোয়া তার জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ইব্রাহিম নবী পয়গম্বর আমার জান, আমি আপনাকে অবশ্যই একজন কষ্ট সহিষ্ণু ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আপনার ঘরের ভিতরে একজন ধৈর্যশীল সন্তান আসবে। ঘরের ভিতরে একজন ধৈর্যশীল সন্তান চলে এলো। অতঃপর সন্তান যখন চলাফেরা করার উপযোগী হয়ে গেল, তাফসীর বিশারদগণ ডেকে ডেকে বলেন, পয়গম্বর ইব্রাহিমের সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল। তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর এবং নবী, পিতাও নবী, পুত্রও নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 9 কিংবা 11 বছর হয়ে গেল, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ঘটনাটুকু কোরআনে তুলে ধরলাম, বিন্দু মাত্র বাদ দিলাম না। পয়গম্বর ইব্রাহিম চলে গেলেন কলিজার টুকরা সন্তানের কাছে। এর আগে স্বপ্ন যুগে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম, তোমার মহব্বতের বস্তুটা তুমি কুরবানি করো, তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর জন্য কুরবানি করো, উৎসর্গ করে দাও। যদি তুমি সৎ কর্মপরায়ণশীল হও, যদি তুমি নেককার নবী হও, তাইলে তোমার মহব্বতের বস্তু কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন মহব্বতের বস্তু কোনটা। হঠাৎ করে তিনি বুঝে ফেললেন, 86 বছর বয়সে তার যে কলিজার টুকরা সন্তান ঘরের ভিতরে এসেছে, এই সন্তানই ছিল একমাত্র তার কাছে সবচাইতে পছন্দের। এবার পয়গম্বর ইব্রাহিম তার সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পরে কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে ডেকে ডেকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তুলে ধরলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ফালাম্মা অতঃপর বালাগা পৌঁছে গেল, মাহুস সায়া, সন্তান যখন দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেল, এবার পয়গম্বর ইব্রাহিম ডেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নের ভিতরে দেখলাম, ইন্নী আযবাহুকা, আমি তোমারে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, বলো বলো কলিজার টুকরা সন্তান, তোমার মতামতটা কি? তুমি কি জবেহ হওয়ার জন্য প্রস্তুত রয়েছো কিনা? তোমার মতামত দাও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম করেছেন তোমারে কুরবানি করার জন্য, তুমি মতামত দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী পুত্র। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ
তার আব্বার কথা শোনার পরে তিনি বিচলিত হলেন না, দুঃখ পেলেন না, কষ্ট পেলেন না, তিনি ঘাবড়ে গেলেন না। ডাক দিয়ে বললেন, ওগো আব্বা, আপনি একজন জালিলুল কদর নবী, আপনি এই স্বপ্নটা দেখেছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানিয়ে দিয়েছেন নিশ্চয় আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে জবেহ করেন। অবশ্যই আপনার স্বপ্নটা সত্য, কারণ নবীদের স্বপ্নগুলো মিথ্যা হয় না, আল্লাহর পয়গম্বরদের স্বপ্নগুলো ওহি হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো তুলে ধরলেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বললেন, ইয়া আবা, এ আমার কলিজার টুকরা আব্বা, আবাতি ফাআল মা তুমার, নিশ্চয় আপনি স্বপ্ন যুগে যেমনটা দেখেছেন আমাকে জবেহ করার জন্য আপনি আদিষ্ট হয়েছেন, নিশ্চয় আপনার কাজ আপনি করে ফেলে দেন, আমার জবেহ করেন, আমার কষ্ট নাই, দুঃখ নাই। তবে আব্বা জান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি পয়গম্বর ইসমাঈল আপনাকে ওয়াদা করলাম আপনি আমার ধৈর্যশীলদের কাতারে একজন পেয়ে যাবেন। এবার যখন উভয়ে রাজি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে দেখে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন পিতা এবং পুত্র পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম যখন উভয়ে তারা রাজি হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন, একজন জবেহ করবেন আর একজন জবেহ করবেন, দুজনেই যখন আল্লাহর জন্য আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবিক ভাবে রূপান্তরিত করলা। জবেহ করার জন্য মিনা বাজারে নিয়ে যাওয়া হলো। মিনা বাজারে নিয়ে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এবার কাঁধ করে শোয়াইয়া দিলেন। শুইয়ে দেওয়ার পরে তিনি যখন ছুরিটা চালাবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আব্বা, আপনি একজন জালিলুল কদর নবী, আপনি আমার আব্বা জান, আপনি মেহেরবানি করে ততক্ষণ পর্যন্ত জবেহ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমার হাত পা গুলো না বাঁধবেন। আমার হাত পা বেঁধে ফেলেন। হাত পা গুলো বাঁধেন, এজন্যই বললাম যদি আমার জবেহ করেন আমার লাশটা তখন লাফালাফি করবেন। অবশ্যই মহাশরের ময়দানে আল্লাহ যদি বলেন, কেন তুমি লাফালাফি করছিলা, হয়তো তুমি জবেহ হওয়ার জন্য প্রস্তুত ছিল না, এজন্য হাত পা বেঁধে ফেলেন। আবার যদি আমার পা আপনার শরীরের ভিতরে লেগে যায় তাইলে বিয়াদবি হয়ে যাবে, সুতরাং আমার পা গুলো শক্ত করে বেঁধে নেন। পয়গম্বর ইব্রাহিম যখন তার পা এবং হাতটা বেঁধে ফেললেন, এবার যখন ছুরি চালাবেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা না না না, হাত পা খুলে দেন। ইব্রাহিম নবী বললেন, একবার বললা বাবা, আরেকবার বলতেছো খুলো কেন, কেন তার কারণটা কি? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন, ওগো আব্বা, হাত পা বাবা অবস্থায় যদি আমি কুরবানি হয়ে যাই আর মহাশরের ময়দানে আল্লাহ যদি বলেন, এই ইসমাঈল তুমি কুরবানি হওয়ার জন্য রাজি ছিল না, তোমার বাবা তোমারে জোর করে কুরবানি করেছেন, তাইলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুতরাং আমি ধীর স্থির ভাবে জায়গায় আছি, আমি হাত পা নড়াবো না। ওগো আব্বা, আমি ধৈর্যশীল আছি, হাত পার বাঁধনটা খুলে দিয়ে আমাকে কুরবানি করে। আল্লাহু আকবার। কত ধৈর্যশীল ছিলেন তারা, কত দীপ্ত ঈমানী ছিলেন তারা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের হাত পা বেঁধে ফেললেন। এদিক থেকে আযাদিল শয়তান গিয়ে তার মা হাজেরাকে ওয়াসওয়াসা দেয়, এ হাজেরা, বয়স্ক হওয়ার পরে তোমাদের ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন, তুমি কি জানো তোমার স্বামী নিষ্ঠুর ভাবে তোমার কলিজার টুকরা সন্তানকে জবেহ করার জন্য নিয়ে গেছে। বিবি হাজেরা ছিলেন একজন দীপ্ত ঈমানী, একজন ঈমানওয়ালা মহিলা, ধৈর্যশীল মহিলা, সৎ কর্মপরায়ণশীল মহিলা। তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বরের নবী এবং আল্লাহর পয়গম্বর ইসমাঈলের আম্মা। ডেকে বললেন, বিবি হাজেরা, তো আমার স্বামী যে আমার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে গেছে, এটা কি নিজের ইচ্ছায় নাকি আল্লাহর পক্ষ থেকে?
আজাজিল ইবলিস শয়তান জায়গা মতো সঠিক কথা বলে ফেললেন, বলছেন না না, তোমার স্বামী নিজের ইচ্ছায় তাকে জবেহ করার জন্য নিয়ে যায় নাই, তোমার স্বামীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে। বিবি হাজরা ডাক দিয়ে বললেন, এ আজাজিল, তোমারে চিনতে আমার ভুল হয়েছিল, কিন্তু পরিষ্কার হয়ে গেছে তুমি শয়তান। আমার কলেজার টুকরা সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আর আমার স্বামীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন তোমার ইসমাইল কলেজার টুকরাকে কুরবানি করো, আমি বিবি হাজরা বলে দিচ্ছি, এক দুবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সন্তানের কুরবানি করাকে পছন্দ করেন, আমি মা হয়ে নিজে আমার সন্তানকে ছুরির নিচে ফেলে কুরবানি করব। একবার নয়, 1000 বার কুরবানি করব। আল্লাহর হুকুম পালনে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। নারায়ে তাকবীর। মহিলার কি দীপ্ত ঈমান ছিল! আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কলিজার টুকরা বাবারা নজর করেন, এবার যখন কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে ছুরি চালায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আমি তোমাকে আদেশ করলাম আর তুমি কুরবানি করার জন্য প্রস্তুতি নিলা, স্বপ্নকে তুমি বাস্তবিকভাবে রূপান্তরিত করলা, রূপ দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার ইসমাইল কুরবানি হয়ে যাবার আগে কত সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা মুহসিন বান্দা হয়, যারা ঈমানদার বান্দা হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নেককার বান্দা হয়ে যায়, তাদের জন্য আল্লাহ বলছেন আমি পুরস্কার নির্ধারণ করে রাখি। জিবরাইল আমিনকে বললেন, তাড়াতাড়ি করে চলে যান। এদিকে হযরত ইব্রাহিম ছুরি লাগায়া বিসমিল্লাহ দিয়ে আল্লাহু আকবার বলে ছুরিটা চালায়া দিচ্ছেন। জিবরাইল আমিনকে বললেন, যান, তাড়াতাড়ি, মোটেও করবেন না দেরি। জান্নাত থেকে বিশাল আকারের একটা দুম্বা নিয়া আমার ইসমাইলকে সরায়া দিয়া ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বাটা শোয়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রেখে বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ইব্রাহিমের জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর জবেহের পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ তাবারক তাআলা পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতি একটা জন্তু উপহার স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বন্ধ করে কলিজার টুকরা সন্তানকে কুরবানির জন্য ছুরি চালাচ্ছিলেন। জিবরাইল আমিন আসলেন, পয়গম্বর ইসমাইলকে সরায় দিলেন, ইসমাইলের জায়গাতে তার পরিবর্তে জান্নাতি দুম্বা রেখে দিলেন। তিনি যখন ছুরি চালালেন, বিসমিল্লাহ দিয়ে আল্লাহু আকবার, এবার কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন, হয়তো কলিজার টুকরা সন্তান আমি নিজাতে তার কুরবানি করে ফেলেছি। চোখটা তিনি যখন খুললেন, চোখ খোলার পরে তিনি তাকায়া দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কলিজার টুকরা সন্তান ইসমাইল তার ডান পার্শ্বে দাঁড়ায় আছে, আর ছুরির নিচে তার সন্তান জবেহ হয় নাই, ছুরির নিচে একটা জান্নাতি দুম্বা পড়ে রয়েছে। জিবরাইল আমিন দাঁড়ায় আছে, আকাশের হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায়, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ধরেছে। সকলেই ডেকে ডেকে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, সে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে এক আল্লাহ বড়, আল্লাহ বড়, ওয়ালিল্লাহিল হামদ, যাবতীয় প্রশংসা একমাত্র তারই জন্য। এভাবে যখন তাকবীর দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, এ ইব্রাহিম, আমি তোমার জন্য একটা পরীক্ষা করলাম, তুমি তো স্বপ্নকে বাস্তবিকভাবে রূপ দিলা। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম, তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে শান্তি নাজিল হয়ে যাক। এই কুরবানির দুম্বার গোশতটা তুমি নিজেও খাও
এবং তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজনের মাঝে তুমি এই গোস্তটাকে এই মাংসটাকে তুমি সুন্দর করে সুচারুরূপে বন্টন করে দাও। তো প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলার পথে যারা কুরবানি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তাদের মাল তাদের জানকে এভাবে হেফাজত করেন এবং আল্লাহ তাবারক তাআলা তাদের কুরবানির পরিবর্তে এভাবে তাদেরকে মহান পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন।